বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা 6। থালায় ঢেলে নিয়েছি আলু বিরিয়ানি। দাম পড়েছে 70 টাকা। এখন চলে এলাম আজিমগঞ্জ স্টেশন। এখন দেখাচ্ছে অ্যাপে 131:49। কাঞ্চনকন্যা এক্সপ্রেস 49 মিনিট দেরিতে চলছে। যাই হোক, আমি তো বারসই জংশনে নেমে পড়েছি। আমি কাঞ্চনকন্যার জন্য ওয়েট করছি। এখন নিয়ে নিলাম 1 কাপ কফি। দাম পড়ল 20 টাকা। এখন ঘড়িতে বাজে 7টা 41। এখন চলে এলাম বাগডোগরা স্টেশন। বন্ধুরা, আজকে সকালের টিফিন করব। কালকে মার দেওয়া পান রুটি আর মিষ্টি দিয়ে। কলকাতা থেকে বিহারের বারসই পর্যন্ত যাব। অ্যাকচুয়াল আমার গন্তব্যস্থল নর্থ বেঙ্গল, কিন্তু নর্থ বেঙ্গলের আমি কলকাতা থেকে কোনো টিকিট পাইনি। বন্ধুরা, এখনও রাধিকাপুর এক্সপ্রেসে ভেতরে লাইট দেয়নি। বন্ধুরা, আমরা এখন আরজিকর হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে হেঁটে কলকাতা স্টেশন যাব। চলো কলকাতা স্টেশনের দিকে এগোই। जिसके रवाना होने का निर्धारित समय 20:08 मीनट सही समय पर चल रही है। प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होगी यात्रीगण অনুগ্রহ করে শুনবেন। যাত্রীবাহী গাড়ি 1, 2, 3, 5, 9 কলকাতা পাটনা বলিদ্রা। বন্ধুরা, দাঁড়িয়ে আছে রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস 13145। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এটি সপ্তাহে প্রতিদিন কলকাতা স্টেশন থেকে সন্ধ্যে 7টা 50 ছেড়ে পরের দিন সকাল 6টা 25 রাধিকাপুর পৌঁছায়। আর টাইম নেয় 10 ঘন্টা 35 মিনিট। আর রাধিকাপুর পৌঁছাতে এই ট্রেনটি 17টি স্টেশন দাঁড়ায়। আর এটি ডিস্টেন্স কভার করে 480 কিলোমিটার। বন্ধুরা, রাধিকাপুর এক্সপ্রেসের লোকো হবে আজকে 22,397 সিরিজের WF4 হাবড়া ডিভিশনের এই লোকো হবে। এটি কলকাতা থেকে রাধিকাপুর নিয়ে যাবে। WF4
এই লোকটা আজকে আমাদের রাধিকাপুর কলকাতা থেকে নিয়ে যাবে। এই ট্রেনে কোনো প্যান্টিকারের ব্যবস্থা নেই। এই ট্রেনে আছে 22টি কোচ, তার মধ্যে একটি হলো এসএলআর, 4টে হচ্ছে জেনারেল কামরা, 7টা হচ্ছে স্লিপার কামরা, আর 4টে হচ্ছে এসি 3 টিয়ার ইকোনমি ক্লাস, আর 3টে হচ্ছে এসি 3 টিয়ার কামরা, আর একটা এসি 2 টিয়ার, আর একটা হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, আর একটা হচ্ছে ইওজি কামরা। টোটাল 22টা কোচ। আজকে আমি এলএইচবি কোচে যাত্রা করব। এই ট্রেনটি প্রথম চালু হয়েছিল 2006 সালের 27শে ডিসেম্বর বুধবার। নমস্কার বন্ধুরা, আমি এখন কলকাতা স্টেশনে ভেতর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আজকে আমি কলকাতা রাধিকাপুর শেষ করে কলকাতা থেকে বিহারের বারসই পর্যন্ত যাব। অ্যাকচুয়াল আমার গন্তব্যস্থল নর্থ বেঙ্গল, কিন্তু নর্থ বেঙ্গলের আমি কলকাতা থেকে কোনো টিকিট পাইনি। তা নর্থ বেঙ্গল কী করে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা। আজকে আমার যাত্রাপথ হবে 426 কিলোমিটার, কলকাতা থেকে বিহারের বারসই জংশন পর্যন্ত। বন্ধুরা, আমাদের ট্রেন 13145 রাধিকাপুর এক্সপ্রেস আমাদের কলকাতা থেকে 7টা 50 ছেড়ে বারসই আমাদের পৌঁছে দেবে সকাল 4টে 18। এই হচ্ছে প্ল্যান। দেখি রাধিকাপুর এক্সপ্রেস 4টে 18 আমাদের বারসই জংশনে নামায় কি না। আর বন্ধুরা, কলকাতা থেকে বারসই জংশন পর্যন্ত আমার স্টেশন পড়বে 14টি স্টেশন। এবার আসি এই ট্রেনের ভাড়ায়। এখান থেকে বারসই পর্যন্ত ভাড়া হচ্ছে 160 টাকা জেনারেল ভাড়া, স্লিপার ভাড়া হচ্ছে 265 টাকা, এসি 3 টিয়ার ইকোনমি হচ্ছে 650 টাকা, এসি 3 টিয়ার ভাড়া হচ্ছে 705 টাকা, এসি 2 টিয়ার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর এসি ফার্স্ট ক্লাস ভাড়া হচ্ছে 1675 টাকা। আমি আজকে যাত্রা করব স্লিপার ক্লাসে। আমার কোচে উঠে পড়েছি। কোচে এখনও লাইট দেয়নি, লাইট দিক তারপর তোমাদের দেখাবো। এখন বাজে 7টা 25, এখনও ট্রেনে কোনো লাইট দেয়নি। এই যে এইমাত্র লাইট দিয়েছে। এবার তোমাদের পুরো কোচটা তোমাদের দেখাবো। এই হচ্ছে দরজা, এই দরজা থেকে উঠলাম, আমার S3। এবার সিটে যাব আমি। চলো এগিয়ে যাই, চলো। এই আমার 64 সিট নাম্বার, উপরে সিট পড়েছে। এই কোচে আছে একটা সুন্দর আয়না, আর নিচে প্লাগ পয়েন্ট, সুইচ আছে, বোতল রাখার জায়গা আছে, সিটগুলো পরিষ্কার। এদিকে 3টে সিট, ওদিকে 3টে সিট, আর এদিকে আপার লোয়ার, সাইড আপার। এই হচ্ছে এই কোচের বর্ণনা। চলো এবার বাথরুমটা যাই, বাথরুমটা দেখে নিই। বাথরুম যাওয়ার আগে সামনে একটা আয়না আছে। এবার দেখি জল পড়ছে কি না। জল পড়ছে মোটা হয়ে। একটা সাবান রেক আছে, অগ্নি নির্বাপন যন্ত্র আছে, ডাস্টবিন আছে। বাথরুমে আছে আয়না, পরিষ্কার আয়না। বাথরুমের কলে জল পড়ছে। একটা মগ রাখা আছে। আর কোমোড পরিষ্কার, লাইট জ্বলছে এ করার জন্য। এই হচ্ছে হ্যাঙ্গার আছে, লক করার সিস্টেম আছে।
এখন বাজে 7:30। এখনও অনেক দেরি আছে, আমাদের ট্রেন 7:50 ছাড়বে। এই আমার কোচ S3। ঘড়িতে এখন 7:50 বাজলো। দেখি আমাদের ট্রেন ছাড়ে কি না। হ্যাঁ, আমাদের ট্রেন 7:50 হুইসেল বাজিয়ে ড্রাইভার সাহেব আমাদের 13145 রাধিকাপুর এক্সপ্রেস ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। ওই যে সিগন্যাল দিয়ে দিয়েছে। বাই বাই কলকাতা, বাই বাই। আবার কলকাতা আসবো অন্য কোনো ট্রেন জার্নি করতে। আজকে আমাদের ট্রেনের স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড থাকবে 45 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের ট্রেন 55 কিলোমিটার বেগে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এখন নিয়ে নিলাম 10 টাকা দিয়ে চা, এখন এটি খাবো। বন্ধুরা, চলে এলাম এখন এই ট্রেনের প্রথম স্টেশন নৈহাটি জংশন। আর নৈহাটি জংশনের কোড নাম্বার হচ্ছে NH। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। বন্ধুরা, নৈহাটি ছাড়া পরে আমরা এখন গঙ্গা পেরোবো। এই গঙ্গা নদী পেরোচ্ছি। রাতের গঙ্গা নদী কুয়াশায় ঢেকে গেছে। আমরা এই গঙ্গা নদী পেরিয়ে ব্যান্ডেল জংশনে গিয়ে পৌঁছাবো। দেখো কত সুন্দর ঘন কুয়াশায় মোড়া গঙ্গা নদী।
বন্ধুরা এখন চলে এলাম এই ট্রেনের 2 নম্বর স্টেশন ব্যান্ডেল জংশন। আর ব্যান্ডেল জংশনের কোড নম্বর হচ্ছে BDC। আর এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখন ঘড়িতে বাজে 9:06। বন্ধুরা এখন খেয়ে নেবো রাতের খাবার। কিনে নিয়েছিলাম জাফরান থেকে বিরিয়ানি, ঢেলে দিলাম আলু বিরিয়ানি, দাম নিয়েছিল 70 টাকা। এখন এটা খাবো, এই যে খেয়ে নিচ্ছি। রাতে বিরিয়ানি খাওয়াটা ট্রেনে বসে মজাই আলাদা। এখন বাজে 9:54। আর এখন বাজে 10:06। এখন চলে এলাম এই ট্রেনের 3 নম্বর স্টেশন অম্বিকা কানলা। আর এর কোড নাম্বার হচ্ছে ABKA। এখানে ট্রেন দাঁড়াবে 4 মিনিট। এরপর চলে এলাম এই ট্রেনের 5 নম্বর স্টেশন কাটোয়া জংশন। আর কাটোয়া জংশনের কোড নাম্বার হচ্ছে KWAE। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। এখন ঘড়িতে বাজে 10:39। এখন আমরা কাটোয়া জংশনে দাঁড়িয়ে রয়েছি। চলে এলাম 165 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনে 6 নম্বর স্টেশন সালার। আর সালারের কোড নাম্বার হচ্ছে SALE। এখন বাজে 11:11। চলে এলাম খাগড়াঘাট। এই খাগড়াঘাটের কোড নাম্বার হচ্ছে KGLE। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ঘড়িতে এখন বাজে 11:40। এখন ঘড়িতে বাজে 11:56। চলে এলাম আজিমগঞ্জ জংশন। আর এর কোড হচ্ছে AZ। এই আজিমগঞ্জ জংশনে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13190 বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে একটি ছাড়বে। আমরা আপনার আরামদায়ক মঙ্গলময় ও শুভযাত্রা কামনা করি। কৃপয়া ধ্যান दें गाड़ी संख्या 13190 बालूरघाट शियालदा एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 4 से चलने को तैयार है। हम आपकी सफल सुखद एवं मंगलमय यात्रा की। বন্ধুরা এই স্টেশন ছাড়ার পরে আমি এখন শুতে যাবো, সেই জন্য সবাইকে গুড নাইট বললাম। ট্রেনের আলো নিভিয়ে দিয়েছে, দেখছো রাতের ট্রেন লাইট জ্বলছে, সেই জন্য সবাইকে গুড নাইট বললাম। আমি আমার পাম্প বালিশ ফুলিয়ে পেতে দিয়েছি, এবার আমিও শুয়ে পড়ব। ঘড়িতে এখন বাজে 12:12। আমি 12:12 সম্পূর্ণভাবে শুতে যাচ্ছি। বন্ধুরা যখন চোখ খুললাম তখন বাইরে এসে দেখি আমাদের ট্রেন শামসি স্টেশনে এসে পড়েছে। আর শামসি স্টেশনের কোড নাম্বার হচ্ছে SM। এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখন চলে এলাম ভালুকা রোড। আর ভালুকা রোডের কোড নাম্বার হচ্ছে BKRD। এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখানে অনেকে নেমে পড়ছে, বাইরে খুব ঠান্ডা। এখন ঘড়িতে বাজে 3:40। চলে এলাম 392 কিলোমিটার পথ অতিক্রম করে হরিশ্চন্দ্রপুর। আর হরিশ্চন্দ্রপুরে কোড নাম্বার হচ্ছে HCR।
এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। এখন ঘড়িতে বাজে 3:54। আর এখন বাজে 4:31। আমি আমার গন্তব্যস্থল বার্ষিক জংশন নিয়ে পড়লাম। এখন এই রাধিকাপুর এক্সপ্রেসকে এখানে বাই বাই করতে হবে। বাই বাই রাধিকাপুর এক্সপ্রেস। আমি কলকাতা থেকে বার্ষিক জংশন পর্যন্ত 426 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম। এই বার্ষিক জংশনে এই ট্রেন দাঁড়াবে 5 মিনিট। তাহলে বন্ধুরা, কলকাতা থেকে 426 কিলোমিটার পথ অতিক্রম করে 14টা স্টেশন পেরিয়ে আমি বিহারের বার্ষিক জংশন পৌঁছে গেলাম। আর 131:45 কলকাতা রাধিকাপুর স্পেশাল ট্রেনকে বাই বাই করে দিলাম। এই যে বাই বাই করে দিলাম। এবার এখান থেকে বার্ষিক জংশন থেকে আমি আলিপুরদুয়ার জংশন যাব 131:49 কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে। আমার ইচ্ছে ছিল শিয়ালদা থেকে ওকে ধরার, কিন্তু আমি যখন ডিসাইড করি যে কাঞ্চনকন্যা করে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাব, তখন আমি টিকিট কাটতে দেখি ওয়েটিং লিস্ট। সেই জন্য আমি ব্রেক করে এই কাঞ্চনকন্যা ধরে আমি আলিপুরদুয়ার জংশন যাব। চলো, কলকাতা স্টেশন থেকে তোমাদের বলেছিলাম নর্থ বেঙ্গল যাবো, কী করে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। রাধিকাপুর চলে গেল। এরপর আসবে 131:49 শিয়ালদা কাঞ্চনকন্যা, শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমি ওটা করেই আলিপুরদুয়ার যাব। চলো, এইভাবে তোমরা যদি নর্থ বেঙ্গলে সরাসরি ট্রেন না পাও, তোমরা এইভাবে আসতে পারো। সাথে থাকো। এখন দেখাচ্ছে অ্যাপে 131:49 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 49 মিনিট দেরিতে চলছে। যাই হোক, আমি তো বার্ষিক জংশনে নেমে পড়েছি। আমি কাঞ্চনকন্যার জন্য ওয়েট করছি। বিহারের বার্ষিক জংশনের কোড হচ্ছে BOE। আর আমরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম নম্বর 2-এ। এই 2-এই 131:49 কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসবে। সে এখন 49 মিনিট দেরিতে চলছে। যাই হোক, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসুক, ওতে উঠবো, সবটাই তোমাদের দেখাবো। বাইরে খুব ঠান্ডা, এখন একটু চা পেলে খুব ভালো হয়, ধারে কাছে কোথাও চা পাচ্ছি না। দেখো স্টেশনের চত্বরটা। এখন বাজে 4:40 বাজে। একটু যে চা খাবো, সে চায়েরও পাচ্ছি না। যাই হোক, তোমরা সাথে থাকলেই সব কিছু হবে। এখন বাজে 5:16। এখনও ট্রেনের দেখা নেই। আগেই বলেছি ট্রেন 49 মিনিট লেটে চলছে। 13149 কাঞ্চন 49 মিনিটে দেরিতে চলছে। আর এখন বাজে 5:17। এখন বাড়িতে থাকলে আমি কম্বল চাপা দিয়ে ঘুমাই, কিন্তু এখন আমি বার্ষিক জংশনে তোমাদের ভালোবাসার টানে আমি এখন পাইচারি করছি।
তাই একটু ঠাকুরের নাম করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো। যাই হোক, এইভাবে তোমরা ভালোবাসতে থাকো, আর আমি তোমাদের জন্য এইভাবে নতুন নতুন রুটের ট্রেন জার্নি তোমাদের উপহার দিতে থাকি। Junction via Kishanganj, Thakurganj, Siliguri is arriving shortly on platform number 2. এখন অ্যালাউন্স হলো 130, 131, 49 কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা টু আলিপুরদুয়ার প্ল্যাটফর্ম নম্বর 2 আসছে। আমার যেহেতু কোচ সংখ্যা S4, সেই জন্য S4-এর সামনে দাঁড়িয়ে আছি। Via Kishanganj, Thakurganj, Siliguri is arriving shortly on platform number 2. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 13149 कंचनकन्या एक्सप्रेस सियालदा से चलकर किशनगंज, ठाकुरगंज, सिलीगुड़ी के रास्ते अलीपुरद्वार जंक्शन को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आने लगी। ওই যে 131, 49 কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছে, শিয়ালদা হইতে আলিপুরদুয়ার জংশন যাবে। বার্সেই জংশনে ঢোকার কথা 4:54, আর এখন বাজে 5:25। অনেকটা লেট করে ঢুকাচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের কাঞ্চনকন্যার লোকো হবে 39,095 F7 হাওড়া ডিভিশনে। এই লোকোটা আমাদের বার্সের থেকে আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে নিয়ে যাবে। আমার ট্রেনের টিকিট কাটা বারসই থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত। ভাড়া পড়ল 145 টাকা। S1 বেরিয়ে গেল। S4 এসে গেছে। S4-এর দরজা বন্ধ। লাস্টে আমি S3 দিয়ে S4-এ যাচ্ছি। S4-এ নিজের সিট খুঁজে নিয়ে তারপর নিয়ে নিলাম 1 কাপ কফি। দাম পড়লো 20 টাকা। তাহলে চলো এখন কফিটা খাই। The next morning. গুড মর্নিং বন্ধুরা, আমি এখন বসে আছি 131-49 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমি বারসই থেকে উঠেছি আর যাব শিলিগুড়ি পর্যন্ত, কেননা আমার শিলিগুড়ি পর্যন্ত টিকিট কাটা। এই ট্রেনটি ঘন কুয়াশার জন্য এখন 50 কিলোমিটার বেগে ছুটছে, আর এর এভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার, আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটি এখন LHB কোচে রূপান্তরিত হয়েছে, আগে চলতো ICF কোচে। এই ট্রেনে কোনো প্যান্ট্রিকারের ব্যবস্থা নেই। এটি প্রথম চালু হয়েছিল 2000 সালে
14ই এপ্রিল শুক্রবার। এর কোচ সংখ্যা হচ্ছে 19টা। এখন ঘড়িতে বাজে 5:54। বন্ধুরা, এখন চলে এলাম ডালখোলা। আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে DLK। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। আর কলকাতা থেকে ডালখোলার অবস্থান হচ্ছে 458 কিলোমিটার দূরে অবস্থিত। এখন ঘড়িতে বাজে 6:16। আর দেখতে দেখতে চলে এলাম বিহারের কিষানগঞ্জ। এই কিষানগঞ্জে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। আর কিষানগঞ্জের কোড নাম্বার হচ্ছে ANE। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর তার সাথে আমরা 485 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। ঘুম থেকে উঠে বাড়িতে তো রোজই দাঁত ব্রাশ করি, ট্রেনে দাঁত ব্রাশ করে তোমাদের দেখাচ্ছি। ট্রেনে দাঁত ব্রাশ করা মজাটাই আলাদা। এখন চলে এলাম আলুবাড়ি রোড। আর আলুবাড়ি রোডের কোড নাম্বার হচ্ছে AUB। আর তার সাথে আমরা 516 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে দাঁড়াবে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস 3 মিনিট। এখন নিয়ে নিয়েছি গুড ডে বিস্কুট। এটি খুলে চা দিয়ে খাবো। আর ওই যে চা, দাম বললো 20 টাকা। আমাদের ট্রেনটা কীরকম বাগ নিয়ে চলেছে দেখো, কত সুন্দর যে লাগছে কি বলবো। লাভলি লাভলি। এই সিনসিনারি দেখে একটা গান মনে পড়ে আছে, চল ছাইয়া ছাইয়া ছাইয়া, চল ছাইয়া ছাইয়া ছাইয়া। এবার আসছে মহানন্দা নদী। চলে এলাম ঠাকুরগঞ্জ। আর এই স্টেশনে কোড নাম্বার হচ্ছে TKG। আর তার সাথে আমরা 537 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে কাঞ্চনকন্যা দাঁড়াবে 2 মিনিট। এখন ঘড়িতে বাজে 7:41। চলে এলাম নকশালবাড়ি। আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে NAK। আর তার সাথে আমরা 570 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আর কাঞ্চনকন্যার 20 নম্বর স্টেশন হচ্ছে নকশালবাড়ি। এখানে ট্রেন দাঁড়াবে 3 মিনিট।
এখন ঘড়িতে বাজে 7:59। চলে এলাম বাগডোগরা। আর এই কাঞ্চনকন্যার 21 নম্বর স্টেশন বাগডোগরা। বাগডোগরার কোড নাম্বার হচ্ছে BORA। আর বাগডোগরা বলতে বুঝি এখানে একটা এয়ারপোর্ট রয়েছে। কলকাতা থেকে এই বাগডোগরা সহজেই ট্রেনে করে আসা যায়। এই বাগডোগরা স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়াবে 2 মিনিট। এখন ঘড়িতে বাজে 8:11। চলে এলাম নর্থ বেঙ্গলের গেটওয়ে শিলিগুড়ি জংশন। এই শিলিগুড়ি জংশনের কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 593 কিলোমিটার। এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে SGUJ। এই স্টেশনে কাঞ্চনকন্যা 20 মিনিটের মতন দাঁড়াবে। তার কারণ হচ্ছে এখান থেকে লোকো খুলে আবার পেছন দিকে লোকো লাগিয়ে সেটা রিভার্স হবে। বন্ধুরা, আজকে সকালে টিফিন করব। কালকে মার দেওয়া পান রুটি আর মিষ্টি দিয়ে। কালকে মা পয়সা দিয়ে পান রুটি আর লাড্ডু কিনে দিয়েছে, সেটা দিয়ে আজকের সকালে টিফিন সারব। এই জন্য মাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ মা। এখন বাজে 8:49। আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন ছেড়ে দিল। এখন আমার গন্তব্য হচ্ছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত। আর এর জন্য আমাকে ভাড়া দিতে হলো 145 টাকা। এটা হচ্ছে স্লিপারে ভাড়া। এবার আমরা খালি জঙ্গল ভেতর দিয়ে যেতে থাকব। যেদিকেই তাকাই খালি সবুজ আর সবুজ, মনটা যেন ভরে যায়। এই ট্রেনে যেতে যেতে একটা গান মনে পড়ে যাচ্ছে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো রে। তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি একলাই বেরিয়ে পড়েছি। চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এত সুন্দর রাস্তা আমি পাহাড় সব দেখা যাচ্ছে। আমাদের ট্রেন যাচ্ছে এখন দেখবে, এই দেখো ঝিকঝিক ঝিকঝিক করে যাচ্ছে। খালি চা বাগান, চা চা। এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি, প্রথম। আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আসলাম।
সবুজটা সবুজ, মন ভরে যায়। গুলমা, আমরা এখন গুলমা পেরিয়ে গেলাম। ওদিকে দাঁড়িয়ে আছে সুউচ্চ হিমালয় পর্বত। চড়া সম্বর, এই রাস্তা ভুলবার নয়। দেখি কোনো জীবজন্তু দেখতে পাই কিনা, আমার ভাগ্যে কি জোটে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ও লাভলি লাভলি লাভলি, পয়সা উসুল। ফুল ফুল ফুটে আছে। হঠাৎ ট্রেনটা আমাদের দাঁড়িয়ে পড়েছে, মনে হয় লাইনে কিছু এসে পড়েছে, সেই জন্য ট্রেন হঠাৎ লাইনে দাঁড়িয়ে পড়েছে। অনেক জোরে হর্ন বাজালো, তারপর ট্রেন আবার চলতে শুরু করলো।
ভাব এই কষ্ট থেকে। ও লাভলি লাভলি। সেবক রোডে যে টানেলটা বসছে না, এই টানেলের কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে এখান থেকে সিকিম আমরা ট্রেনে চলে যেতে পারবো। আর দুর্ভোগ পোহাতে হবে না।
শিলিগুড়ি জংশন ছাড়ার পরে প্রথম স্টেশন চলে এলো নিউ ম্যাল জংশন, আর এটি শিলিগুড়ির থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ট্রেন দাঁড়াবে 7 মিনিট, আর এই ম্যাল থেকে ভুটান যাওয়া যায়। কোনদিন যদি ভুটান যাই, ম্যালে নেমে ভুটান চলে যাব। ম্যাল স্টেশন ছাড়া পরে নিয়ে নিলাম 1 কাপ কফি, দাম পড়লো 20 টাকা। Garam Singhara, Garam Singhara, Garam Singhara. Garam samosa खाइए garam samosa नींबू चाय, लाल चाय, लाल चाय। लाल ब्रेक, लाल ब्रेक, लाल ब्रेक। চলে এলাম 2 নম্বর স্টেশন বানুরহাট। এটি শিলিগুড়ি থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবো না, নিয়ে নিলাম 20 টাকা দিয়ে ঝালমুড়ি। এখন এটা খাবো। তারপর নিলাম 2টো মুরগির ডিম, দাম পড়লো 30 টাকা। ওই দূরে দেখা যায় কত পাহাড়। চলে এলাম 3 নম্বর স্টেশন ডালগাঁও, আর তার সাথে আমরা 101 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। এখানে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়াবে।
এখন বাজে 11:11। মাদারিহাট চলে এলো। চলে এলাম 126 কিলোমিটার পথ অতিক্রম করে হাসিমারা। আর হাসিমারা বলতে বোঝায় ভারতবর্ষের এয়ারবেস। আর এয়ারবেস বলতে এখানে রাখা আছে রাফেল। কোনো দেশ যদি টাইপই করে এখান থেকে রাফেল চললে তাদের আর আসতে থাকবে না। যাই হোক, এখন আমাদের ট্রেন এখানে 3 মিনিট মতন দাঁড়াবে। চলে এলাম 135 কিলোমিটার পথ অতিক্রম করে হামিটংগঞ্জ। আর এখানে ট্রেন দাঁড়াবে 4 মিনিট। তোমাদের এখন এই কোচের একটু ইন্টেরিয়রটা দেখে দিই। পাখা চলছে না, শীতে না চলারই কথা। সামনে একটা আয়না আছে, সুইচ আছে। এদিকে 3টে সিট আর ওদিকে 3টে সিট, আর এদিকে আপার আর লোয়ার। বাইরে থেকে রোদ্দুর পড়েছে ভালোই। চার্জার পয়েন্ট আছে, সুইচ আছে। এইবার চলো মুখ ধোয়ার জায়গাটা দেখে আসি। আয়নাটা খুব বিচ্ছিরি, জল পড়ছে মোটা হয়ে। পাশে একটা সামান্যের কাছে ভাঙা অগ্নি নিরাপণ যন্ত্র আছে। সকাল 5:15 বর্ষাই জংশন থেকে, বিহারের বর্ষাই জংশন থেকে সকাল 5:15 উঠে 325 কিলোমিটার পথ অতিক্রম করে 13টা স্টেশন পেরিয়ে আমি এখন ঘড়িতে বাজে 12:55, 12:50 স্টেশনে দেখছি 12:50। 12:50 আমি আলিপুরদুয়ার জংশন পৌঁছে গেলাম। এই ট্রেন জার্নিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকের মতো রাখলাম, টাটা বাই বাই। আবার যেন দেখা পাই। তোমাদেরকে খুব ভালোবাসি, এই জন্য তোমাদেরকে যেন প্রতিবারে দেখতে পাই। এই বলে আজ এই ট্রেন জার্নিটা এখানে শেষ করছি। বাই বাই।